এরপর 35 দাগের অঙ্কটি হলো পি অফ এ ইকুয়াল টু 2/3, পি অফ বি ইকুয়াল টু হাফ, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/6 হলে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর মান কত হবে আমরা নির্ণয় করব। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। আমি এখানে একটি ইউনিভার্সাল সেট অঙ্কন করলাম, তারপর আমি একটি রেড কালারের একটি সেট অঙ্কন করলাম, তারপর আমি একটি গ্রিন কালারের সেট অঙ্কন করলাম। রেড কালারের যে সেট অঙ্কন করেছি তার নাম দিলাম এ, আর গ্রিন কালারের যে সেট অঙ্কন করেছি তার নাম দিলাম বি। তাহলে বলো তো এই অংশটির নাম কি? অর্থাৎ ব্লু কালারের লাইনযুক্ত অংশটির নাম হচ্ছে, আমরা সবাই জানি, এ ইন্টারসেকশন বি। এবার বলো তো পিঙ্ক কালার এর লাইনযুক্ত অংশটির নাম কি? না, পিঙ্ক কালারের লাইনযুক্ত অংশটির নাম হচ্ছে এ মাইনাস বি। দেখো এ সেট থেকে যদি বি সেটটিকে বাদ দাও তাহলেই তুমি পিঙ্ক কালারের লাইনযুক্ত অংশটি পেয়ে যাবে। আমরা জানি এ মাইনাস বি মানেই এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। তাহলে বলো তো পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত লিখতে পারবো? পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমরা লিখতে পারবো পি অফ এ, অর্থাৎ পি অফ এ থেকে যদি আমরা পি অফ এ ইন্টারসেকশন বি এই অংশটি বাদ দিই, অর্থাৎ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলেই দেখো পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পাওয়া যাবে। খুব সহজে মনে রাখার জন্য কি করবে, দেখো পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানেই হচ্ছে এই পিঙ্ক কালারের লাইনযুক্ত জায়গাটি। এই পিঙ্ক কালারের লাইনযুক্ত জায়গাটি পাওয়া যাবে আমি যদি এই এ সেট থেকে এই এ ইন্টারসেকশন বি এই সেটটি বাদ দিই। তাই আমরা এ সেট মানে এখানে লিখলাম পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। তাহলে আমাদের নির্ণয় করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারবো পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। দেখো আরও সহজে মনে রাখার জন্য তুমি কি করবে, দেখো এখানে কার মাথায় কমপ্লিমেন্ট নেই, আমি দেখছি এ সেটের মাথায় কমপ্লিমেন্ট নেই, তাই আমি প্রথমে পি অফ এ লিখে দেবো, দিয়ে মাইনাস কমপ্লিমেন্ট বাদ দিয়ে যেটা আছে সেটা লিখবো। দেখো মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা তোমরা মনে রাখতে পারো এইভাবে, এই ট্রিকটি কাজে লাগিয়ে। তাহলে এবার দেখো পি অফ এ এর মান হচ্ছে 2/3 2/3 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/6। তাহলে লসাগু হবে 6, উপরে হবে 4 মাইনাস 1 ইকুয়াল টু 3/6। এবার যদি কাটাকাটি করে 3 একে 3, 3 দুগুণে 6 ইকুয়াল টু হাফ। তাহলে দেখো সঠিক উত্তর হলো হাফ, অর্থাৎ এ